সর্বস্তরের নেতা এবং দলীয় পদাধিকারী আমি সকলকে আমার কৃতজ্ঞতা জানাই, যার সমর্থনে আজকে আমাদের এই নাটাবাড়িতে সভা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাটাবাড়ি বিধানসভা থেকে জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শৈলেন্দ্রনাথ বর্মা সহ আরও তিনজন কুচবিহারের প্রার্থী এখানে রয়েছেন কুচবিহার দক্ষিণের তৃণমূলের প্রার্থী ভাতৃপ্রতিম অভিজিৎ দে ভৌমিক হিপ্পি সহ দিনহাটার বিধানসভার তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য উদয়ন গুহ রয়েছেন, তুফানগঞ্জ বিধানসভার জোড়াফুলের প্রার্থী প্রখ্যাত ক্রিকেটার শিবশঙ্কর পাল রয়েছেন, জেলার চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন সাংসদ হিতেন বর্মন, এছাড়াও আব্দুল জলিল আহমেদ, স্বপন বর্মন, সুচিস্মিতা দত্ত শর্মা, অনির্বাণ সরকার, পরেশচন্দ্র বর্মন, নুরুল আমিন চৌধুরী সহ যারা সভা মঞ্চে রয়েছেন, আমি একযোগে সবাইকে কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা যারা এখানে এসছেন, আমি আজ থেকে 7 দিন আগে, 7 দিনও নয়, আজকে 7 তারিখ, আমি 1 তারিখ, 6 দিন আগে আমি শীতলকুচিতে সভা করতে এসেছিলাম। আবার পরের মঙ্গলবার কুচবিহারে যাব। আমি আজ থেকে 6 দিন আগে যখন শীতলকুচিতে এসেছিলাম, আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে গত 15 বছরে আমাদের মামাটি মানুষের সরকারের সাফল্য সমূহ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমি জানতাম 5 তারিখ প্রধানমন্ত্রীর সভা রয়েছে কুচবিহারে। আমি অনুরোধ করেছিলাম প্রধানমন্ত্রীকে যে আপনি কুচবিহারের মানুষের জন্য 12 বছর প্রধানমন্ত্রী থাকার সুবাদে কি কাজ করেছেন, কটা মানুষের বাড়ি দিয়েছেন, কটা মানুষের জন্য গ্রামীণ রাস্তা হয়েছে, কটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা গেছে, তার শ্বেতপত্রটা দয়া করে প্রকাশ করবেন। আর আমি চ্যালেঞ্জ করেছিলাম যে শ্বেতপত্র প্রকাশ করে যদি উনি প্রমাণ করতে পারেন যে বিগত 5 বছরে কুচবিহারে একটা গরিব মানুষের অ্যাকাউন্টে 10 পয়সা নরেন্দ্র মোদীর সরকার দিয়েছে, 100 দিনের টাকা বা আবাসের টাকা বা রাস্তার টাকা বা জলের টাকা বা অন্য কোনো প্রকল্পে, আমি তৃণমূলের হয়ে কোথাও প্রচার করতে যাব না, তৃণমূলের হয়ে সমর্থন চাইতে যাব না, রাজনীতির আঙিনায় পা রাখব না। দেশের প্রধানমন্ত্রী সভা করে গেছেন রাসমেলার ময়দানে, সেখানে অবস্থিত মদন মোহন ঠাকুরের মন্দির রাসমেলা মাঠের ঠিক সংলগ্ন, হেঁটে গেলে পায়ে হেঁটে গেলে 2 থেকে 3 মিনিট। যারা নিজেদের রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে হিন্দু ধর্মের ধারক আর বাহক বলে দাবি করে, তারা একবার রাজনৈতিক সভা করতে এসে রাসমেলার মন্দিরে গিয়ে, প্রভু মদন মোহন ঠাকুরের মন্দিরে গিয়ে একবার পুজো দেওয়ার ইচ্ছাটুকুও প্রকাশ করে না, বা এতটুকু বাধ্যবাধকতাও তাদের থাকে না। অন্য সময় যারা ধর্মকে ঢাল করে রাজনীতি করে, আমাদের সবার উচিত কুচবিহারে পা রাখার সাথে সাথে প্রভু মদন মোহন ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দেওয়া, তার দর্শন করা। দেশের প্রধানমন্ত্রী বিজেপির হয়ে ভোট চাইছে হিন্দু ধর্মকে ঢাল করে, কিন্তু মদন মোহন ঠাকুরের মন্দিরে যাওয়ার একবার ইচ্ছাটুকু তার ছিল না। আজকের যে সভায় আমি স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, মাঠ তো ছেড়ে দিন, কানায় কানায় পূর্ণ।
হেলিপ্যাডের চারিপাশে মানুষ, রাস্তায় যতদূর চোখ যাচ্ছে কালো মাথা, বাঁধন ছাড়া উচ্ছ্বাস উদ্দীপনা জানান দিচ্ছে যে 16টা অঞ্চল নিয়ে আজকের এই সভা, নাটাবাড়ি বিধানসভা থেকে পুনরায় জোড়া ফুল ফোটা শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে যাই যে আপনারা বাড়ির কাজকর্ম, অফিসের কাজকর্ম, নিজের দৈনন্দিন জীবনের কাজকর্ম ছেড়ে এখন বেলা 1:10 বাজে, এই গরমের মধ্যেও আমাদের সমর্থন করতে সশরীরে উপস্থিত হয়েছেন। যারা বেলা 1টার সময় সভায় আসে তারা সভা শুনতে বা আমাকে দেখতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে 23 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোটটা দেবো এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতিষ্ঠিত করব। এখান থেকে গত 5 বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাকে আপনারা পাননি। 2019 থেকে 2024 এই কুচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিল। আমি কুচবিহারের মায়েদের, ভাইদের কুর্নি স্যালুট জানাই। তার কারণ যারা আপনাদের ভোটে জিতে আপনাদের সাথে বৈষম্য করে আপনাদের অধিকারের টাকা দিল্লিতে দরবার তদবির করে আটকে রেখেছিল, সেই বিজেপিকে কুচবিহারের মাটিতে কুচবিহারের মানুষ 2024 সালে হারিয়েছে। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা অনেক দিন পেয়েছেন। 24 অবধি এখানে বিজেপির সাংসদ ছিল, 24 অবধি বিজেপির বিধায়ক ছিল। সাংসদ সময় কাটাতো দিল্লিতে, আর এখানকার যিনি বিধায়ক তার তো ডাকনাম হচ্ছে সুইচ অফ বিধায়ক। সব সময় মোবাইল ফোন বন্ধ, খালি কনুই মেরে ছবি তোলার ধান্দার কাজ আর সংবাদ মাধ্যমে টিকে থাকা। মানুষ কোনোদিন ফোনে পায়নি, তাই বিজেপি এবার যাকে দাঁড় করিয়েছে গিরিজা শঙ্কর রায়, তিনি প্রথমত নাটাবাড়ির ভূমিপুত্র নয়, এই মাটির সাথে তার কোনো আত্মিক যোগাযোগ নেই, কোনো পূর্ব ইতিহাস নেই এবং এই বিধানসভার মানুষের সাথে কোনো সম্পর্ক নেই। বিদায়ী বিজেপি বিধায়ক মিহির গোস্বামী গত 5 বছর এই নাটাবাড়ির জন্য কোনো কাজ করেনি। ঐতিহাসিক হেরিটেজ রোড বছরের পর বছর বেহাল অবস্থায় পড়ে আছে। পানীয় জল, নিকাশি ব্যবস্থা কিংবা পাড়ার ভেতরের সমস্যা কোনোটাই তিনি সমাধান করতে পারেনি। তাই এবার নাটাবাড়ির তৃণমূলের প্রার্থী শৈলেন্দ্রনাথ বর্মা, এই বিধানসভা কেন্দ্রের ভূমিপুত্র, এখানে জন্ম এবং এই মাটিতেই বেড়ে ওঠা, ফলে এখানকার মানুষের সাথে তার আত্মিক সম্পর্ক। এলাকার 16টা অঞ্চল হাতের তালুর মতো চেনে। তিনি এখানকার মানুষের সমস্যা, আবেগ বোঝেন, যা কোনো বহিরাগত কর্মী বা বহিরাগত প্রার্থীর পক্ষে বোঝা সম্ভব নয়। বর্তমানে 2023 সাল থেকে জেলা পরিষদের মেম্বার, তার তত্ত্বাবধানে 50টির বেশি পাকা রাস্তা, 4টি নদী বাঁধ, 3টি লিভিস ড্রেনেজ ব্যবস্থা এবং শ্মশান ঘাট নির্মাণের কাজ সফলভাবে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। আমি এর সাথে সাথে আমাদের সরকার এই নাটাবাড়ির জন্য একদিকে এই বিধানসভার তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের 2টি জিপি, বলরামপুর 1 এবং বলরামপুর 2,
কালজা নদীর দ্বারা বিচ্ছিন্ন ছিল দীর্ঘদিন ধরে। এখানে প্রায় 100 কোটি টাকা খরচ করে কালজানি সেতু আমাদের সরকারের আমলে মামাটি মানুষের সরকার করেছে। 2012 সালে মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার সফরে এসে এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ করার কথা বলেছিল। 4 বছর পরে 45 কোটি টাকা খরচ করে 2016 সালে হরিণচড়ায় গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে দেউচড়াই ও দেওয়ানহাট বাজার সংস্কারের কাজ হয়েছে। নাটাবাড়িতে গার্লস স্কুল তৈরি হয়েছে। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনের পর তুফানগঞ্জ 1 নম্বর ব্লক, বলরামপুর 1 নম্বর পঞ্চায়েতে একই সঙ্গে 21টি কাঁচা রাস্তা পাকা করার কাজ শুরু হয়েছিল, যা ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার আমি আসি এই তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের যে 10টা জিপি রয়েছে আর কুচবিহার 1 নম্বর ব্লকের যে 6টা জিপি নিয়ে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই নাটাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস কোন কাজ কিভাবে গত 5 বছর করেছে। মায়েরা বিপুল সংখ্যায় উপস্থিত আছেন। আপনাদের অবগতির জন্য আমি জানিয়ে রাখি যে লক্ষ্মীর ভাণ্ডার এখানে এই 16টা জিপি মিলিয়ে 81,000 মহিলা মায়েরা দিদিরা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। এই নাটাবাড়ি বিধানসভায় গত 2 বছর 2024 এবং 2025 সালে 30,000 গরিব মানুষের মাথার উপর 1,20,000 টাকা করে দিয়ে আমাদের মামাটি মানুষের সরকার পাকা বাড়ির ছাদের ব্যবস্থা তাদের মাথার উপর করেছে। প্রায় 30,000 নাটাবাড়ির গরিব মানুষকে গত 2 বছরে বাংলার বাড়ি দিয়েছে। খাদ্যসাথী প্রকল্পে 3 লক্ষ মানুষ প্রতি মাসে বিনামূল্যে বিনা পয়সায় রেশন পাচ্ছেন। যুবসাথী প্রকল্পে ইতিমধ্যেই 21,000 যুবক যুবতীর ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে আমাদের সরকার পাঠিয়ে দিয়েছে। যারা ব্যঙ্গ বিদ্রুপ করে বলেছিল যুবসাথী হবে না, মমতা ব্যানার্জি ঘোষণা করেছে যুবসাথী ফেব্রুয়ারি মাসে, আর মার্চ মাসের 10 তারিখের মধ্যে টাকা ঢুকে গেছে। এই কুচবিহার জেলায় 1,85,500 জন যুবক যুবতী যুবসাথীর টাকা পেয়ে গেছেন। মার্চেও পেয়েছেন, এপ্রিলেও পাবেন। 4 মে সরকার তৈরি হবে, আজীবন পাবেন যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার থাকবে। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পে আজ থেকে 15 বছর আগে নাটাবাড়ি, মাথাভাঙা, তুফানগঞ্জ, সিতাই, দিনহাটা, কুচবিহার কি অবস্থায় ছিল। গ্রামীণ রাস্তাঘাটের বেহাল দুর্দশা সেই দিন কুচবিহারের মানুষ ভুলে যায়নি। আজকে শুধু নাটাবাড়ি বিধানসভাতে গত 2 বছরে পথশ্রী 3 এবং পথশ্রী 4-এ 204টি নতুন রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ এবং সংস্কারের কাজ আমাদের সরকার করেছে। সব মিলিয়ে 129 কোটি টাকা খরচা করে 398 কিলোমিটার রাস্তা করেছে। আমি চ্যালেঞ্জ করে আপনাদের বলছি, এই 128 কোটি 29 কোটি টাকার মধ্যে 10 পয়সা কেন্দ্র সরকার দেয়নি। বিধায়ক ছিল বিজেপির, পরিষেবা দিয়েছে তৃণমূল। সেখানে যদি তৃণমূলের বিধায়ক আগামী দিন থাকে, আগামী 5 বছরে কমপক্ষে আরো 500 কোটি টাকার রাস্তা শুধু নাটাবাড়ি বিধানসভাতে হবে। আরো 50,000 গরিব মানুষ বাড়ি পাবে। আপনাদের যে দাবি রয়েছে মমতা ব্যানার্জির সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে। এখানে নাটাবাড়ি ও দেওয়ানহাট স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের সাথে সাথে এখানে সিজার ব্যবস্থা, অর্থাৎ প্রসূতি মায়েদের জন্য সিজার অপারেশন করার ব্যবস্থা যত দ্রুত সম্ভব
আমি কথা দিয়ে যাচ্ছি আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর যত দ্রুত সম্ভব এর সমাধান করবে। এছাড়া নিশীথ প্রামাণিক এমপি হওয়ার আগে নাটাবাড়ি বিধানসভার প্রাণকেন্দ্র নাটাবাড়ি হাই স্কুলের খেলার মাঠ সংস্কারের কথা বলেছিল। আমি সচরাচর কোনো জায়গায় গিয়ে না ভেবে চিনতে কথা দিই না। আগামী 5 বছর তৃণমূলের বিধায়ক থাকলে শৈলেন্দ্র বর্মার হাত ধরে আগামী দিন এখানে নাটাবাড়ি হাই স্কুল খেলার মাঠ সংস্কার করা হবে। তৃণমূল কংগ্রেসের সরকার করবে, আমি কথা দিয়ে যাচ্ছি। এর সাথে বিজেপির 2 নম্বরই ভাঁওতাবাজি। আজকে আমি এদের মুখোশ খুলতে এসছি। যারা রাজবংশীদের বন্ধু বলে দাবি করে, আপনারা শুনে রাখুন, এই কুচবিহার জেলায় অমিত শাহ কি প্রতিশ্রুতি দিয়েছিল 2019 সালে, 2021 সালে আর 2024 সালে। বিগত 3টে নির্বাচনে দাঁড়িয়ে তিনি বলেছিলেন কুচবিহারে নারায়ণী ব্যাটালিয়ন তৈরি করা হবে, হয়নি। তিনি বলেছিলেন চিলারায়ের নামে প্যারামিলিটারি ট্রেনিং সেন্টার তৈরি করা হবে, কেন্দ্র সরকার করেনি। তিনি বলেছিলেন ঠাকুর পঞ্চানন বর্মনের নামে, ঠাকুর পঞ্চানন বর্মা বলেনি, বর্মন, ঠাকুর পঞ্চানন বর্মাকে পঞ্চানন বর্মন বলেছে এই বিজেপি। তিনি বলেছিলেন একটি সংগ্রহশালা এবং স্মৃতি স্মারক তৈরি করা হবে 250 কোটি টাকা খরচা করে, তারা করেনি। তিনি বলেছিলেন মদনমোহন ঠাকুরের মন্দির, কমলেশ্বরী মন্দির ও জল্পেশ মন্দিরকে কেন্দ্র করে নতুন করে পর্যটন কেন্দ্র স্থাপন করা হবে, একটাও করেনি। তিনি বলেছিলেন উত্তরবঙ্গে একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এইমস বানানো হবে, হয়নি। তিনি বলেছিলেন কুচবিহার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করা হবে, করেনি। তিনি বলেছিলেন রাজবংশী ভাষার বিস্তারের জন্য রাজবংশী স্কুল তৈরি করবে কেন্দ্র সরকার, করেনি। আমি অন রেকর্ড বলে যাচ্ছি, যদি কেউ করে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। রাজবংশী কামতাপুরী ভাষাকে 2018 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার সরকারিভাবে মর্যাদা এবং স্বীকৃতি দিয়েছেন। সেই সঙ্গে এই বছর আজ থেকে 1.5 মাস আগে 19শে ফেব্রুয়ারি রাজবংশী ভাষাকে 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত করার জন্য চিঠি লিখে কেন্দ্রীয় সরকারকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 19শে ফেব্রুয়ারি মুখ্য সচিব পাঠিয়েছে রাজবংশী ভাষাকে যাতে 8ম তপশিলিতে অন্তর্ভুক্ত করা হয়। এই চিঠির কপি আমি নিয়ে এসেছি, এই চিঠির কপি। সংবাদ মাধ্যমের বন্ধুদের বলবো, বিজেপির নেতাদের যদি বুকের পাঁটা থাকে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা করে আমাকে জেলে ঢুকিয়ে দেখাবে কে সত্যি কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। এই চিঠির তারিখ 19শে ফেব্রুয়ারি 2026, আজকের তারিখ 7ই এপ্রিল 2026। আজ থেকে 1 মাস 18 দিন আগে এই চিঠি মমতা ব্যানার্জির সরকার কেন্দ্র সরকারের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে লিখেছে। বিজেপি কোনো সদুত্তর দেয়নি আর কোনো সদার্থক ভূমিকা এখনো পর্যন্ত পালন করেনি। এই হচ্ছে বিজেপির আসল স্বরূপ। যারা রাজবংশী ভাইদের সম্মান নিয়ে গত 5 বছর আসামের ট্রাইব্যুনালকে ব্যবহার করে রাজবংশী মায়েদের ভাইদের এই কুচবিহারে, জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে নোটিশ পাঠিয়েছে, ভুলে গেছেন? কে পাঠিয়েছে? বিজেপি। যখন ইচ্ছা হয়েছে আপনাদের অবৈধভাবে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো নোটবন্দির লাইন, কখনো ভোটবন্দির লাইন, কখনো এলপিজির লাইন, কখনো লকডাউনের লাইন। 12 বছর আগে
একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা। মোদি ক্ষমতায় আসার পর সেই রান্নার গ্যাস আজকে 1000 টাকা পার। ব্ল্যাকে কোথাও 2000, কোথাও 2500 টাকায় বিক্রি হচ্ছে। কোথাও রেলের প্ল্যাটফর্ম টিকিট আজকে যেখানে 10 বছর আগে 5 টাকা দাম ছিল, আজকে একটা রেলের প্ল্যাটফর্ম টিকিটের দাম 30 টাকা। কেরোসিন তেল মোদি আসার আগে দাম ছিল 14 টাকা লিটার, আজকে 1 লিটার কেরোসিনের দাম 38 টাকা, 39 টাকা। আজকে মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের গুঁড়ো 10 বছর আগে দাম ছিল 130 টাকা কেজি, আজকে 360 টাকা কেজি। টমেটো 20 টাকা কেজি ছিল, আজকে 40 টাকা কেজি। ঢেঁড়স 18 টাকা কেজি ছিল, আজকে 50 টাকা কেজি। পেট্রোল 50 টাকা লিটার ছিল, আজকে 100 টাকা লিটার। ডিজেল 38 টাকা লিটার ছিল, আজকে 90 টাকা লিটার। দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, সে মাছ হোক, মাংস হোক, ডিম হোক, চাল হোক, সর্ষের তেল হোক, গরুর দুধ হোক, চা পাতা হোক, রেলের প্ল্যাটফর্ম টিকিট হোক, সর্বত্র ঊর্ধ্বমুখী। একদিকে নরেন্দ্র মোদী আপনাকে লুটে পুটে আপনার পকেট থেকে টাকা নিয়ে নিজে 8000 কোটি টাকার বিমান কিনে দিল্লিতে, গুজরাটে, উত্তরপ্রদেশে বাংলার টাকা নিয়ে গেছে। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কোনো কর না চাপিয়ে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার আর যুবসাথী করে প্রতি মাসে 1500 টাকা পৌঁছে দিয়েছে। এটাই আমাদের সরকার আর তাদের মধ্যে পার্থক্য। একদিকে মোদি কেড়ে নিচ্ছে, মানুষকে লুটে নিচ্ছে, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুহাতে বিলিয়ে যাচ্ছে, মানুষকে দিয়ে যাচ্ছে। বিজেপি চায় আপনার চোখের জল নেমে আসুক, আপনার অধিকার থেকে আপনি বঞ্চিত হন। আর তৃণমূল চায় আপনার মুখে হাসি ফুটুক, আপনার অধিকার সুরক্ষিত থাকুক। তাই আগামী দিন লড়াইটা অনাচার বনাম উন্নয়ন, লড়াইটা অবহেলা বনাম সম্মান, লড়াইটা শোষণ বনাম হার না মানার মানসিকতার। যারা আমাদের বাংলাদেশি বলেছে ভুলে গেলে চলবে? কুচবিহারের কত মানুষ অন্য জায়গায় কাজ করতে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে, সে মহারাষ্ট্র হতে পারে, ছত্তিশগড় হতে পারে, মধ্যপ্রদেশ হতে পারে, বিভিন্ন জায়গায় বাংলায় কথা বলার কারণে আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। বিএসএফ এর অত্যাচার ভুলে গেছেন? ভুলে গেলে চলবে না। এই বিজেপি মানুষকে অত্যাচার করেছে। তাই আগামী নির্বাচন খালি শৈলেন্দ্র বর্মাকে জোড়া ফুলে ভোট দিয়ে জেতানোর নির্বাচন নয়। যাদের নাম কাটা গেছে, অবৈধভাবে বিজেপি কেটেছে, 27 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে অবৈধভাবে বাদ দিয়েছেন। তার মধ্যে 10 লক্ষর বেশি নাম হিন্দু বাঙালি। আমি সবাইকে অনুরোধ করব, যে সম্প্রদায়েরই আপনি হন, আপনি হিন্দু হন, আপনি মুসলমান হন, আপনি শিখ হন, আপনি ইসাই হন, দলমত নির্বিশেষে আগামী দিন এই বাংলা সবার, মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তার অধিকার, তার মৌলিক অধিকার, তার ভোটাধিকার অধিকার আমরা ফিরিয়ে দেব। এটা আমাদের প্রতিজ্ঞা। কিন্তু কেউ ভয় পাবেন না, কেউ আতঙ্কিত হবেন না। আমাদের টাকা আটকে আমাদের রুখতে পারেনি, আমাদের নাম কেটেও আমাদের রুখতে পারবে না। আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের টাইট করতে পারবে না। বাংলা আর যাই হোক মাথা নত করতে জানে না। তাই আমার, আপনার, সবার প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, তৃণমূলের প্রার্থী, নাটাবাড়ির প্রার্থী। আর এখানে আমি 5টা অঞ্চল, শিবশঙ্কর দা আসুন, আমি লিখে এনেছি। এখানে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 1, অন্দরন ফুলবাড়ি 2, চিলখানা 2, বলরামপুর 1, বলরামপুর 2। কুচবিহার 1 নম্বর ব্লকে দাওয়াগুড়ি 2, গুড়িয়াহাটি 1, গুড়িয়াহাটি 2।
এই যে অঞ্চলগুলোর নাম নিলাম, 5টা আর 3টে 8টা, এই 8টা অঞ্চল থেকে জোড়াফুলকে এবার বিপুল ভোটে জেতাতে হবে। আর যদি কেউ ভুলবশত গিয়ে বিভ্রান্তিকর প্রচার করে, সেটা কিন্তু আপনাদের লড়াই করে প্রতিরোধের রাস্তা বেছে নিয়ে গণতান্ত্রিকভাবে মানুষকে সংগঠিত করে আগামী 23 তারিখ জোড়াফুলের পক্ষে মানুষ যাতে ভোট দেয় সেটা সুনিশ্চিত করতে হবে। করবেন তো? করবেন তো? দেখুন, মোদি যখন ইচ্ছা হয়েছে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। কখনো নোটবন্দির লাইন, কখনো এলপিজির লাইন, কখনো লকডাউনের লাইন, কখনো এসআইআর এর লাইন। কষ্ট হলেও জবাবটা 23 তারিখ, গরম বেশি হলেও, বৃষ্টি পড়লেও, ঝড় উঠলেও লাইনে দাঁড়িয়েই দিতে হবে। যারা রিমোট কন্ট্রোল টিপে আমাদের অধিকারের টাকা আটকেছে, মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটাবাড়িতে প্রায় 30,000 মানুষকে বাড়ি দিয়েছে কেন্দ্রের কোনো সহযোগিতা ছাড়া। গত 2 বছরে যারা রিমোট কন্ট্রোলের বোতাম টিপে আমাদের অধিকারের টাকা আটকেছে, ইভিএম এর বোতাম টিপে সেই বহিরাগত বাংলা বিরোধীগুলোর জামানত বাজেয়াপ্ত করতে হবে আগামী 23 তারিখ। আর আমাদের দলের তরফ থেকে আমরা 10 প্রতিজ্ঞার কথা বলেছি। আমি খালি 5টা প্রতিজ্ঞা বলে আজকের সভায় আমার বক্তব্য শেষ করব। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিজ্ঞা, বিজেপির দীপা চক্রবর্তী নাকি একটা বিজেপির নেত্রী আছে কুচবিহারের, স্টেট কমিটি বা ডিস্ট্রিক্ট কমিটিতে রয়েছে। সে 24 সালে বলেছিল বিজেপি ক্ষমতা এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। তার বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। আপনারা 21এও লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন, 22এও পেয়েছেন, 23এও পেয়েছেন, 24এও পেয়েছেন, 25এও পেয়েছেন, 26এও পেয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রতিজ্ঞা, যতদিন আমাদের মামাটি মানুষের সরকার থাকবে আজীবন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত পরিবার রয়েছে সবার বাড়িতে কেন্দ্র সরকার জলের প্রকল্পের টাকা দিক আর না দিক, সবার বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের সুব্যবস্থা আমাদের সরকার করবে, মামাটি মানুষের সরকার। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন ব্লকে ব্লকে, টাউনে টাউনে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা মানুষকে পৌঁছে দেওয়ার জন্য স্বাস্থ্য ক্যাম্প এবং শিবির লাগানো হবে। সেই শিবির আপনাকে উন্নত মানের এই বছর থেকেই চালু হবে। নভেম্বর ডিসেম্বর মাস থেকে দুয়ারে স্বাস্থ্য, যেমন দুয়ারে সরকারে আপনি ফর্ম ফিল আপ করেছেন, সুবিধা পেয়েছেন, দুয়ারে স্বাস্থ্য শিবির আমাদের সরকার কুচবিহার থেকে কাকদ্বীপ যত ব্লক আর টাউন আছে বাংলা জুড়ে সব ব্লকে এবং টাউনে আগামী দিন করবে। এই হচ্ছে আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা রয়েছেন, কেন্দ্র সরকার আপনাদের বার্ধক্য ভাতার টাকা আটকে দিয়েছে, কিন্তু মমতা ব্যানার্জি বলেছে যতদিন তৃণমূল থাকবে যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন বা আগামী দিন করবেন সবার অ্যাকাউন্টে তৃণমূল সরকার তৈরি করার পর শিবশঙ্কর দা এবং শৈলেন্দ্র বর্মার হাত ধরে নাটাবাড়ি কুচবিহার সহ কুচবিহারের বিস্তীর্ণ এলাকা জুড়ে তুফানগঞ্জ, মেকলিগঞ্জ, মাথাভাঙা, সিতাই, দিনহাটা যত বয়োজ্যেষ্ঠ নাগরিকরা বার্ধক্য ভাতার আবেদন নিবেদন করেছেন সবার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বার্ধক্য ভাতা পৌঁছে দেবে। এই গেল আমাদের চতুর্থ প্রতিজ্ঞা। 4টে বললাম। প্রথম কি? আজীবন লক্ষ্মীর ভান্ডার। দ্বিতীয়, প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল। তৃতীয়, দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প। চতুর্থ, বার্ধক্য ভাতা। পঞ্চমটা বলি, যত গরিব মানুষ বাড়ির জন্য আবেদন করেছেন 5 বছর ধরে জনবিরোধী মোদী সরকার বাড়ির টাকা আটকে রেখেছে। গত 2 বছরে আমাদের সরকার বাংলা জুড়ে 32 লক্ষ গরিব মানুষকে বাড়ি দিয়েছে, তার মধ্যে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদী সরকারের নেই। মমতা ব্যানার্জি বলেছে আমাদের সরকার চতুর্থবার তৈরি হবে, বাংলার যত গরিব পরিবার রয়েছে যাদের মাথার উপর বাড়ির প্রয়োজন, ছাদের প্রয়োজন,
কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, কাঁচকলা, তোমাদের নামও লাগবে না, তোমাদের টাকাও লাগবে না। আমার সরকার প্রত্যেক গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা আগামী দিন করে দেবে। বাংলায় যত পরিবার আছে, যত পরিবার আছে, আর আপনারা যে কৃতজ্ঞতা এবং ভালোবাসার ঋণে আমাকে আবদ্ধ করেছেন, আমি তুফানগঞ্জ সহ, নাটাবাড়ি সহ এখানে বিস্তীর্ণ এলাকা জুড়ে আপনাদের যা দাবি রয়েছে, আমার এলাকায় আমার যতটুকু সামর্থ্য রয়েছে, আমার লোকসভা কেন্দ্রে আমি যেভাবে কাজ করি, এই দুটো বিধানসভা কেন্দ্রেও ব্যতিক্রম হবে না। শিবশঙ্কর দা আমাকে একটা ব্লাড ব্যাংকের কথা বলেছে, আমি চেষ্টা করব সরকার তৈরি হওয়ার পর এই দাবিকে মান্যতা দিয়ে, অগ্রাধিকার দিয়ে যত দ্রুত সম্ভব কোনো একটা প্রতিকার বা সমাধান করার। আমি সকলকে আরেকবার অনুরোধ করব, মাথায় থাকবে তো 23 তারিখ? মাথায় থাকবে? সবাই কষ্ট হলেও দাঁড়াতে হবে, কষ্ট হলেও। বিজেপি বিভিন্ন জায়গায় গিয়ে বিজেপি লাভ ইউ টু, বিজেপি বিভিন্ন জায়গায় গিয়ে ভয় দেখাবে, চমকাবে, ধমকাবে, আবার কেউ কেউ পয়সা বেলোবে যে বিজেপিকে ভোটটা দাও। আমি সবাইকে বলে যাব, যদি বিজেপি পয়সা দেয় পয়সাটা নিয়ে নেবেন। এই টাকাটা আমাদের টাকা, কারোর বাপের টাকা নয়, কারোর পৈতৃক সম্পত্তি নয়। বাংলার 2 লক্ষ কোটি টাকা নরেন্দ্র মোদী আটকে রেখেছে। কর দেয় বাংলা আর পরিষেবা পাচ্ছে গুজরাট, ব্রিজ হচ্ছে উত্তরপ্রদেশ। এখানে যা হয়েছে বিস্তীর্ণ এলাকা জুড়ে সব আমাদের সরকার করেছে। এটা আমাদের ঐতিহ্যের লড়াই। যাদেরকে বাংলাদেশি বলে দাগিয়েছে, আমাদের বীর বিপ্লবীদের অসম্মান করেছে। পঞ্চানন বর্মাকে বলেছে পঞ্চানন বর্মন। রাজবংশীদের ফরেন ট্রাইব্যুনাল দিয়ে আসামকে ব্যবহার করে নোটিশ পাঠিয়ে রাজবংশী মায়েদের অপমানিত করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার লেখার পরেও রাজবংশী ভাষাকে সেই মান্যতা স্বীকৃতি দেয়নি। তাদের বিরুদ্ধে আগামী 23 তারিখ ভোট। এই ভোট উচিত শিক্ষা দেওয়ার ভোট। যদি বিজেপি টাকা দেয়, টাকাটা নিয়ে নেবেন, পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলে ভোট দেবেন। 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে, এদের নেতারা যখন ভোট বাক্স খোলার পর পদ্ম ফুলের জায়গায় চারিদিকে চোখে সর্ষে ফুল দেখে, সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে। আমি আবার আসব, আমি পরের মঙ্গলবার আবার কুচবিহারে আসছি, আপনাদের সাথে দেখা হবে এবং কথা দিয়ে যাচ্ছি যে আগামী দিন তৃণমূলের প্রতিনিধি না থাকার পরেও বিগত দিনে আপনারা যেভাবে পরিষেবা পেয়েছেন তার 10 গুণ বেশি পরিষেবা যদি শৈলেন্দ্র বর্মা যেতে আগামী দিন আপনারা পাবেন এবং শিবশঙ্কর পাল যেতে আপনারা পাবেন। আমি সকলকে আরেকবার কৃতজ্ঞতা, ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। জয় হিন্দ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আর যতই করো হামলা, যতই করো হামলা, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে, আবার জিতবে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। সবাই সাবধানে বাড়ি ফিরবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।